জানেন তো, ৩ বছরের একটি বাচ্চাটি সকাল থেকে মাত্র একবার পেচ্ছাপ করেছে। তারপর সেই বাচ্চাকে রাত ৮টার সময় তার বাবা মা হাসপাতালে নিয়ে আসে। যখন বাচ্চাকে নিয়ে আসে তখন বাচ্চার একদম পুরো যেন মনে হচ্ছে দেখে শুকিয়ে গেছে। তার চোখের এই যে চোখগুলো একদম ভেতরের দিকে ঢুকে গেছে, পেচ্ছাপ তো একবারে হচ্ছেই না। বাচ্চা একদম ড্রাউজি হয়ে গেছে, মানে একদম ঝিমিয়ে পড়েছে, নেতিয়ে পড়েছে। এরকম বাচ্চাকে আমাদের কাছে নিয়ে আসে। তার যখন পালস দেখা হয় তখন পালস প্রায় একবারেই পাওয়া যাচ্ছে না। বাচ্চা একদম সিভিয়ার শকে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আমরা কি করি, বাচ্চাকে সিপিআর দিই। সিপিআর মানে সেই বুকের উপরে চেস্ট কম্প্রেশন দেওয়া হয় এবং তারপরে সঙ্গে সঙ্গেই বাচ্চা চ্যানেল করে তার সঙ্গে সঙ্গে বাচ্চাকে আইভি ফ্লুইড মানে স্যালাইন দেওয়া হয়, পুশ স্যালাইন। তারপরে সেই বড় স্যালাইনের বোতল থেকে ঝুলিয়ে সেরকমভাবে স্যালাইন দেওয়া হয়। তো সেই বাচ্চাটি আজকে সকালবেলাতে উঠে বসেছে এবং সে জল খাচ্ছে এবং আমাদের সঙ্গে কথা বলছে। অথচ বাচ্চাটি যখন আসে তখন দেখে মনে হচ্ছিল যে এই বাচ্চাকে বাঁচানো প্রায় অসম্ভব। নমস্কার, আমি ডক্টর হিমাদ্রি, একজন শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ। চলুন আজ আমরা জেনে নিই যে এই জল যদি শরীরের মাত্রায় কম হয়ে যায়, বাচ্চাটি সামান্য ডায়রিয়ায় হয়েছিল, সেই ডায়রিয়াও যদি ঠিক করে ম্যানেজমেন্ট না হয় বা ওআরএস ঠিক করে না খাওয়ানো হয়, সেটা কিন্তু খতরনাক হতে পারে। সামান্য ডায়রিয়াই কিন্তু প্রাণ নিয়ে নিতে পারে শিশু। যদি বাড়িতে দেখেন বাচ্চার ডায়রিয়া হচ্ছে, তাহলে কিন্তু আপনারা ওআরএস খাবেন। এই বাচ্চাটি কি করেছিল, দোকানে গেছিল, সেখানে তাকে ওআরএস দিয়েছে। সেই ছোট প্যাকেট ওআরএস নিয়ে এসে সে ১ লিটার বোতলের মধ্যে সেটাকে গুলিয়েছে, দিয়ে বাচ্চাকে ওআরএস সেরকম খাওয়ায়নি, অল্প অল্প একটু খাইয়েছে। বাচ্চাও খায় না, বাচ্চার এদিকে পেচ্ছাপও বন্ধ হয়ে গেছে, একদম নেতিয়ে পড়েছে। যদি দেখেন যে বাচ্চার এরকম ডায়রিয়া হচ্ছে, অবশ্যই ওআরএস খাওয়াবেন। ২০০ ml জলের মধ্যে একটি ছোট প্যাকেট গুলবেন। আর যদি বড় প্যাকেট হয় তাহলে কিন্তু আপনারা ১ লিটার জলের মধ্যে একটি বড় প্যাকেট গুলতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে কি লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা ডায়রিয়া থেকে ডিহাইড্রেশন হচ্ছে কিনা, মানে শরীরে জলের মাত্রা কমে যাচ্ছে কিনা। কি কি দেখলে বুঝবেন, খেয়াল রাখবেন এই চোখের দিকে। চোখ ভেতরের দিকে ঢুকে যাচ্ছে না তো? বাচ্চা যখন কাঁদছে তখন কান্নার সঙ্গে সঙ্গে চোখ থেকে যে জল পড়ার মাত্রা কমে যাচ্ছে না তো? আর বাচ্চার মুখ থেকে লালা বা মুখের যে জল, মানে যে ভেজা ভেজা লাগে, ময়েস্ট লাগে মুখ, সেটা যদি কম লাগে, মানে মুখে যদি দেখে মনে হয় যে মুখের মধ্যে জলের মাত্রা কম হয়ে গেছে। এছাড়াও আপনারা পেটের এইখানে চিমটি কেটে দেখতে পারেন। যদি চিমটি কাটেন, সাপোজ আমার এখানে যদি চিমটি কাটা হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেটি মিলিয়ে যাবে। কিন্তু এই বাচ্চার যদি ডিহাইড্রেশন হয়, তাহলে চিমটি কাটলে কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে না, কিছুক্ষণ সময় লাগবে। আর যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়, তাহলে কিন্তু ২ সেকেন্ডেরও বেশি সময় লাগবে ওই চামড়াটি মিলিয়ে তার নর্মাল জায়গায় আসতে।